তুমি প্রভু দেবের প্রধান, আমি বন্দিব গৌরীর তন হে গানা। প্রণতি যে গড়ি ফুটে প্রথম গণেশ ঘাটে, এ তো নায়ক বাস এদিকে মায়ের ভক্ত ছই দুই সন্তানকে কোলে করে নিয়েছে, আজ মায়ের জন্য দান করেছে। আরি গণেশ দনা কালে মায়ের ভক্ত দান দিবে, কুশলেরা খেবে না জানো। গায়ক দিয়া গায় উড প্রভু গণরায় গহন ভিন গুণ ও সুন্দর। আজ গণেশ বন্দনায় আজ গৃহকর্তা বাবুর এই আসরে 20 টাকা দান করেছেন এবং 15 দক্ষিণা করেছেন। আরি ভক্ত এলো সারি সারি টাকা করে দান ফেরে, সুখে তেরা খিবে বিশোহরে। আহারি তোমরা দিবে পয়সা দান, কল্যাণ করিবে ভগবান, সুখে তেরা খিবে গণরায়। তোমরা দিবে পয়সা দান, কল্যাণ করিবে ভগবান, কুশলেরা খিবে বিশোহরে। ও সন্তান, আজ গণেশ বন্দনে আমার কি দিদিমণি তার ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে মায়ের জন্য দান করেছে। মার কাছে কামনা করবো দিদিমণি তোমার শঙ্খ সিঁদুর মায়ের উপর বলিত হয়, তোমার সন্তান তোমার মুখোজ্জ্বল করতে পারে। আহারি তোমরা দিবে পয়সা দান, কল্যাণ করিবে ভগবান, কুশলে খিবে মোতাবতি। আজ একটি মায়ের ভক্ত আজ মায়ের জন্য গণেশ বন্দনে 50 টাকা দান করেছে। মার কাছে কামনা করবো তোমার এই পৃথিবী ধরাধামে এই শরীরটাতে রোগ নিরাময় রাখে মা মনসা দেবী সর্বত্র মুক্ত রাখে। আহারে তুমি দিলে পয়সা দান, কল্যাণ করিবে ভগবান, কুশলেরা খিবে মোতাবতি।
আরে পুত্র তুমি গণপতি মাতা তোমার পার্বতী পিতা তব ভাল মহিষার একাদন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন আচিন্তন হয় দয়া ও সন্নিগণ নিতাই যাদবের নাম আমি উচ্চারণ করি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ফতেপুরে বাড়ি আমি বিবরণ করি। আজ আমার সঙ্গ প্রসাদের তিনি 400 টাকার অভিনয় করেছেন। তাই মায়ের চরণে এই যে আমি বন্দনা গাইছি আমার নৃত্যে তার খুশি হয়ে বন্দনাতে খুশি হয়ে 50 টাকা দিয়েছে। তাই নিতাই বাবু আমার তো গর্ব নয়, আমি তোমার ভাইয়ের মতো মার কাছে কামনা করবো যাতে আমি এর থেকে বেশি গাইতে পারি তোমার আশীর্বাদে। আর আমারও আশীর্বাদ রইল মায়ের কাছে তোমার এই শরীরে যাতে রোগ নিরাময় করে রাখে আর তুমি যে 400 টাকার অভিনয় করছো যাতে আরো বেশি ভালো করতে পারো। আহা হারে নিতাই বাহাবুরে হে বলি হারে আসরে হেতে সরে ফেরে সুখে তেরা খিবে মোটা বটি একাদন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন আচিন্তন হয় দয়াময় গণেশ বন্দনা সমাপ্ত করবো। আজকে আমাদের অনেক বড় পর্ব রয়েছে। প্রথমে হবে আমাদের গোদাবীরের বাঘ, তারপরে চলে যাবো আমরা অস্থি ধোয়ার বাঘ, পরক্ষণে নেতামাসির বাঘ, তারপরে দেবসভা এবং লক্ষ্মীন্দরের প্রাণদান। তাই গণেশ বন্দনা সমাপ্ত করবো। ও মামি, ও দিদা, কালকে এ আসরে উলুধ্বনি হবে না। ও দাদু, হবে হবে না। তাই গণেশ বন্দনায় গণেশ ঠাকুরকে উত্তেজিত করতে প্রণাম করতে যারা বাড়ি থেকে উলুধ্বনি নিয়ে এসেছেন অবশ্যই উলুধ্বনি দেবেন, আর যারা নিয়ে আসেনি কোনো দরকার নেই। আরি জগত বন কবি বন্দে মাম নজা দেবী প্রেমানন্দে সুফল ঘোষের নামটা আমি উচ্চারণ করি। আজ মায়ের জন্য দক্ষিণা করেছে, দান করেছে, আমি বিবরণ করি। এই বাড়ির গৃহকর্তা